ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং বাংলা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 17 মার্চ প্যারিসের পার্শ্ববর্তী পন্তা এলাকার একটি রেস্তোরাঁয় এক সভা অনুষ্ঠিত হয়। বিসিএফ এর প্রেসিডেন্ট এমডি নূর সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল। স্বাগত বক্তব্য রাখেন বিসিএফ এর সাধারণ সম্পাদক নজমুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবা হাসনাত জাহান, রাজনৈতিক ব্যক্তিত্ব কমিউনিটি নেতা জুনেদ আহমেদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফুল্লাহ, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, রাজনীতিবিদ চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারি এবং ব্যবসায়ী আরিফুজ্জামান ইমন। মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, চ্যানেল ইউরোপে টিভি ও ঠিকানার ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, সাংবাদিক এমসি রোমেল, আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, গবেষক ইশতিয়াক আকিব এবং ইঞ্জিনিয়ার তারেক মোহাম্মদ রবিউল সহ প্রমুখ। বিসিএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম হাসান, মোহাম্মদ শিপন, ইমরান হোসেন, মোহাম্মদ রাসেল, মাহফুজ আহমেদ মহসিন, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম, ইকবাল উজ্জ্বল, কামরুল হাসান হৃদয়, আশরাফ বাবু এবং মোহাম্মদ বিপ্লব পাটোয়ারি। এছাড়া বাংলাদেশ থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা বিপুল সংখ্যক মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থী এতে উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। ফ্রান্সে বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কমিউনিটি সবাই এগিয়ে এলে আমরা একটি ভালো বাংলা স্কুল প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে সক্ষম হব। প্রবাসে বাংলা স্কুল প্রতিষ্ঠায় মা বাবাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং উদ্যোগকে বাস্তবে রূপ দিতে হবে এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন। ইফতার পরবর্তী উন্মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিরা ভবিষ্যৎ বাংলা স্কুলের কারিকুলাম, প্রতিষ্ঠার ধরন সহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয়ে মতামত প্রদান করে একমত পোষণ করেন।